আমাদের সিরাজগঞ্জের ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন এই ভুট্টু পেটুওয়ালা এই ভুট্টু সাহেবকে সাদরে জেলখানা নেওয়া হয়েছে। বাংলার মুসলমান মানে না, আজকে থেকে জানা দিই এদেশের প্রশাসনকে বলতে চাই, এরপরে যদি আওয়ামী লীগের ওয়ার্ডের একটা নেতাকে গ্রেপ্তার করো, গরুর রশি দিয়ে গলায় মাচাই বেঁধে টেনে টেনে জেলখানায় নিতে হবে, না হলে প্রশাসনকে ছাড়বো না, প্রশাসনকে ছাড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওই এই সামনের গুলা মনে হয় ইসলামের পক্ষে, আর পিছনের গুলা মনে হয় আওয়ামী লীগের ভোট দেয়। এ তোরা কষ্টে গেলে এই শিক্ষার মেরে নারায়ে তাকবীর। এরপরে যদি সমস্যা হয় সামনের গুলা পিছনে তুমি, পিছনের গুলো সামনে আনবি। চলবো চলবো? কষ্ট হইতেছে? চা খাবা? ঢেলে দেব? সব দেব আজকে ইনশাআল্লাহ। ও মুসলমান, কি মনে করছেন ইসলাম দিন সহজে এসেছে? হাই হাই, কোরআনের পাখি 13টা বছর জেলের মধ্যে কাটিয়েছে। শুধু বাংলাদেশ নয়, অল বিশ্বের মধ্যে যার নাম ইতিহাসের পাতায় থাকে। শুধু বাংলাদেশ নয়, এই টেফনা থেকে তেতুলিয়া, রুকসা থেকে পাথরিয়া, এইটুকুর মধ্যে এই কোরআনের পাখির ইতিহাস নয়, এর ইতিহাস গোটা বিশ্বের মধ্যে যদি 100 জন মনীষী থাকে, কোন গবেষক, কোন কিতাবের পণ্ডিত মুআক্কির থাকে, তার মধ্যে বর্তমান যুগের সবচাইতে বড় পণ্ডিত ছিলেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। তারাও শেষ করে দিয়েছস, দিলি তো দিলি। দেশের বড় বড় পণ্ডিত মুআক্কির আলেমদের নিয়ে বছরের পর বছরের পর বছর জেলে রাখিয়ে কত নির্যাতন নিপীড়ন করাইলে তোমরা। আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ পৃথিবীর মহামানবকে সৃষ্টি করেছিল, আর নবী তো বলেছে আল ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস। তো ওয়ারিসের গায়ে লাথি, ওয়ারিসের হাতে কুরবানির রশির মতন টানিয়ে টানিয়ে নিয়ে গেছো। আমি এখন একটি মেসেজ গতকাল দেখেছি, আমাদের সিরাজগঞ্জের ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন এই ভুট্টু পেটুওয়ালা এই ভুট্টু সাহেবকে সাদরে জেলখানা নেওয়া হয়েছে। বাংলার মুসলমান মানে না, আজকে থেকে জানা দিই এদেশের প্রশাসনকে বলতে চাই, এরপরে যদি আওয়ামী লীগের ওয়ার্ডের একটা নেতাকে গ্রেপ্তার করো, গরুর রশি দিয়ে গলায় মাচাই বেঁধে টেনে টেনে জেলখানায় নিতে হবে, না হলে প্রশাসনকে ছাড়বো না, প্রশাসনকে ছাড়বো না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওই এই সামনের গুলা মনে হয় ইসলামের পক্ষে, আর পিছনের গুলা মনে হয় আওয়ামী লীগের ভোট দেয়। এ তোরা কষ্টে গেলে এই শিক্ষার মেরে নারায়ে তাকবীর। এরপরে যদি সমস্যা হয় সামনের গুলা পিছনে তুমি, পিছনের গুলো সামনে আনবি। চলবো চলবো? কষ্ট হইতেছে? চা খাবা? ঢেলে দেব? সব দেব আজকে ইনশাআল্লাহ। আসেন, পৃথিবীতে ইসলাম সহজে আসে না, দুঃখ লাগে। আলেমদের ধৈর্য হাতে রশি লাগাইছে। এই বাচ্চারা, এই ইতিহাস শুনে রাখো, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। দোয়া করি আল্লাহ তাআলা তোদেরকে এদেশের বড় বড় এমপি মন্ত্রী, এদেশের সবচাইতে বড় বড় প্রশাসনিক দায়িত্ব আল্লাহ তোদেরকে দিক, বলেন আমিন। এখান থেকে নাও, চুপ করে শ্রবণ করো, ইতিহাস গ্রহণ করো, একদিন তোমাদের প্রয়োজন হবে। আর বাংলাদেশের সবচাইতে বড় ইতিহাস হলো আওয়ামী লীগের ইতিহাস। এর চেয়ে বড় পাতিহাস আর লাগবি না।
এটাই যথেষ্ট নাকি কোন? আসেন, আলেমদের হাতে রশি লাগাইছো, মাজায় রশি লাগাইয়া এই রফিকুল ইসলাম মাদানী ইদ্দুক একটা হুজুর, তারে কি কষ্টটা দিয়ে দিছো, হেলমেটের মধ্যে মাথা আটে না, তারপরে ঢুকায় নিয়ে গেছো। আল্লামা মামুনুল হক মিথ্যা মামলা দিয়া নারী বসাইয়া কেলেঙ্কারি করেছিল, যে ইসুফ আলাইহিস সালামকে করেছিল। এরকম ইতিহাস ঘটাইছো। প্রত্যেকটা ফেরাউনের সাথে, নমরুদের সাথে, হামানের সাথে, হাসিনার সাথে প্রত্যেকটা জায়গায় মিল আছে। এগুলো ঘটিয়ে কি লাভ হলো? মাঝখান থেকে দেশ ত্যাগ করতে হলো। তুমি না বলেছো আমার সোনার বাংলা, আমার দেশ, আমার বাবার দেশ, তোর কসুর দেশ। এটা কারো দেশ না, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এটা হলো আল্লামা আহমদ শফির দেশ, জোনায়েদ বাবুনগরীর দেশ, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর দেশ। এদেশে আওয়ামী লীগের পাওয়ার থাকবে না, থাকবে না, থাকবে না। ভয় পেতেছেন? ওরে মিয়া, তোরা তো ওয়াজ করে যা পাও না দিয়ে হুবি, আমার তো যাওয়া লাগবে টাঙ্গেলে। এই যে ইমান আছে দুই একটা, আল্লাহই নেব নাকি বলেন? হাই হাই, টেনশন নাই। টেনশন তো করবো কারা? যারা মুনাফিক মুশরিক, নাকি বলেন? দেখা গেছে 17 বছর ক্ষমতায় থাকছে আওয়ামী লীগ, ওরা আবার করছে দানের হিজা, তাল মিলায় থাকছে। ওই ভয় নাই। এখন আবার নৌকা পালাইছে, ওরা যা কয় তোকে নাকছিলাম, কয় থাক। এই দুই দলই হলো মুনাফিক হয়ে যেতেছে। এই এলাকা যদি বিএনপির কোন নেতা থাকে, আওয়ামী লীগের নেতা থাকলে কিলিয়া চাপার দাঁত ফাড়ায় দিবি। কোন বিরোধ নাই, আওয়ামী লীগের কোন নেতার সাথে আত্মীয়তা করবি না, আত্মীয়তা করবি না, ঈমান থাকবে না। যে আলেম দা বিয়া না পড়াইলে রাতে পুটুর পুটুর করবে পারতে না, হে আলেম দিয়া তোমরা জেলখানায় ঢুকাইছো। ইন্না কইলে তোরা আগইব, ঠিক কিনা? আমগর ছাড়া কি আওয়ামী লীগের কোন নেতার বিয়ে হয়েছে? হাসিনার বিয়া কি ঠাকুর এসে পড়া গেছিল? এ হুজুরাই তো পড়াইছে। আরে এই হুজুর করে দেখ পারবেন না, সব বনে কত খারাপের খারাপ আছিল। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, কান আমিন। রাগ করতেছেন? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম। যে যাই বলুক, ইহুদিদের টেকনিক, ইহুদিদের চাল আমাদের মুসলমানের মাথা থেকে ইসলাম, কোরআন, আল্লাহ রসুলের ভালোবাসাকে উঠিয়ে দাও। এই সমস্যা আজকে থেকে না, এটা আব্বাজান আদম চলে আসার পর থেকেই আজ পর্যন্ত চলছে। এমনকি ওদের এই মিশনগুলো কিয়ামত পর্যন্ত চলবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে শিখাতে হবে। আবার বাংলাদেশের মধ্যে এক দল আছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি, এরা আবার নবী দাবি করছে। চেনেননি আপনারা? এই যে ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এইদিকে বেশি, এরা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী দাবি বলছে। বলেন আমার নবীর পরে কোন নবী আছে? আমার রসুলের পরে কোন রসুল আছে? নাই। আর এদেরকে সাপোর্ট দিছে, এদেরকে প্রোটেস্ট করছে আওয়ামী লীগ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। পৃথিবী সৃষ্টির পূর্বে তুমি রসুলকে বানাইলা, সবার পরে পাঠাইলা, 63 বছরের হায়াতের জিন্দেগি দিলা। তোমার ভালো লাগলো না বন্ধু ছাড়া, এর মধ্যে সময়কে ব্রেক করে আবার নিয়ে গেলা 27 বছর, আবার পাঠাইলা, আবার নিয়ে গেলা। কি খেলা তুমি খেলাইলা মালিক? এগুলো হলো বন্ধু আর বন্ধুর প্রতি ভালোবাসা, ঠিক না? বন্ধু আর বন্ধুর প্রতি প্রেম, যেমন হাসিনার মোদির প্রেম। এই কথা বলেন ঠিক না ভাই? ও জানে যে আমার নাগর একটা আছে, যেখানেই শান পাই আর না পাই, আমার নাগর তার কামতলায় আমার রাখবো। আর কিছুদিন পরে দেখবি তোর নাগরও তোর পাশায় লাত্তি মারবো। এই কথা বলেন ঠিক না ভাই?